আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন মহান আল্লাহ তালার দরবারে আমরা শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তালা বলেছেন, যে বান্দা শুকরিয়া করে আমি তাকে নেয়ামত বাড়াইয়া দেই, আর যে না শুকরিয়া করে তার নেয়ামত কমিয়া যায়। তাই আসুন আমরা সদা সর্বদা মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করি। আরেকবার আমরা বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার দূত, উম্মতের কান্ডারি, রাহমাত লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আমি অদম আপনাদের সামনে একটি চ্যানেলের মাধ্যমে কিছু কথা বলে থাকি, যা কোরআন এবং হাদিস থেকে নেয়া। চেষ্টা করি আল্লাহর রহমতে ভালো কিছু বলার জন্য। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়ের ভিতরে যাওয়ার আগে অদমের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। শেয়ার ও লাইক করে অপরকে জানিয়ে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলার হুকুম আমাদের জন্য হালাল খাওয়া, হারাম থেকে বাঁচা, শয়তান থেকে আশ্রয় চাওয়া আল্লাহর কাছে। শয়তান সদা সর্বদা আমাদের কুমন্ত্রণা দিয়ে থাকে। তাই আসুন আমরা সদা সর্বদা আল্লাহর কাছে সাহায্য চাই। আমি গুনাহগার। এর আগে কিছু ভিডিও দিয়েছিলাম সুদ কি, সুদ থেকে বাঁচব কীভাবে। সুদ আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিষেধ বানিয়ে দিয়েছেন। আজকে আমরা জানব সুদ খাওয়ানোয়ালার পরকালীন ভয়াবহ শাস্তি। সুদ খাওয়ার ভয়াবহ শাস্তি দুনিয়াতে হয়ে থাকে, আখিরাতে হয়ে থাকে। তাই আজকে আমরা কয়েকটি হাদিস থেকে জানব সুদের ভয়াবহ শাস্তি কী হতে পারে। 1 নম্বর হাদিস, হযরত সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি যে দু ব্যক্তি আমার নিকট এসে আমাকে এক পবিত্র বিমূর্তিতে নিয়ে গেল। আমরা চলতে চলতে এক রক্তের নদীর কাছে পৌঁছলাম। নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আরেক ব্যক্তি নদীর তীরে, তার সামনে পাথর পড়ে রয়েছে। নদীর মাঝখানের লোকটি যখন বের হয়ে আসতে চায়, তখন তীরের লোকটি তার মুখে পাথর খণ্ড নিক্ষেপ করে তাকে স্বস্থানে ফিরিয়ে দিচ্ছে। এভাবে সে যতবার বেরিয়ে আসতে চায় ততবারই তার মুখে পাথর নিক্ষেপ করছে, আর সে স্বস্থানে ফিরে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, একে? সে বলল, যাকে আপনি রক্তের নদীতে দেখেছেন সে হলো সুদখোর। সহিহুল বুখারী, হাদিস নং 1955। দ্বিতীয় নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে যখন আমরা সপ্তম আকাশে পৌঁছলাম, তখন আমি মাথার উপরে তাকিয়ে প্রচণ্ড গর্জনের শব্দ শুনতে ও বিজুলির চমক দেখতে পেলাম। আমি এমন একদল লোকের কাছে পৌঁছলাম যাদের বুড়িগুলো বড় বড় গড়ের মতো। সেসব গড়ে অনেক সাপ, যা তাদের পেটের বাইরে থেকেই দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা সুদখোর। ইবনু মাজাহ, আহমদ, বাইহাকি শরীফ। 3 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে আমাকে যখন নিয়ে যাওয়া হয়, তখন এমন একদল লোকের কাছ দিয়ে যাচ্ছিলাম যাদের পেট তাদের সামনে, তাদের প্রত্যেকের পেট একটি
প্রকাণ্ড গড়ের মতো এত বড় পেট নিয়ে তারা ভালোভাবে চলাফেরা করতে পারে না, ফলে তারা চলতে গিয়ে নিজেদের পথ ছেড়ে চলে যাচ্ছিল, যে পথ দিয়ে ফেরাউন ও তার দলবলকে সকাল বিকাল জাহান্নামের কাছে নেওয়া হয়। এই লোকগুলো একবার সে পথের উপর চলে আসে এবং নির্বোধ ও শ্রবণশক্তিহীন বিপদগামী উটের মতো চলতে থাকে। এ বড় বুড়িওয়ালা লোকগুলো যখন টের পায় ফিরাউন ও তার দলবলকে নিয়ে আসা হচ্ছে, তখন তারা দ্রুত করে পালাতে চায়, কিন্তু পেট নিয়ে নড়তে না পারায় তারা রাস্তা ছেড়ে সরে যেতে পারে না। ফলে ফেরাউন ও তার দলবল এসে তাদের উপর চড়াও হয় এবং একবার পেছনের দিকে ও আরেকবার সামনের দিকে ঢেলে নিয়ে যায়। এ নিয়ে আসে কবরের মাঝে কিয়ামতের পূর্ব পর্যন্ত তারা এভাবে শাস্তি ভোগ করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, হে জিবরাইল আলাইহিস সালাম, এরা কারা? তিনি বললেন, এরা সুদখোর, যারা শয়তানের স্পর্শে উন্মাদ হয়ে যাওয়া লোকদের মতো চলে। হাদিস আল কাবাইর লিজাহাবি তাফসিরে ইবনে কাসির, 3য় খণ্ড 11-12 পৃষ্ঠা। শরমাতি বিওয়াস, আমরা 4 নম্বর হাদিস এখন জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্ন সম্পর্কে এক দীর্ঘ হাদিসের একাংশ বলেছেন, সুদখোরকে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত আযাব দেওয়া হবে, আর তার আযাব হবে তাকে এমন নদীতে সাঁতার কাটতে দেওয়া হবে যার পানি হবে রক্তের মতো লাল। সুদের ভিত্তিতে দুনিয়ায় বসে সে যে হারাম সম্পদ সঞ্চয় করেছে, সেই হারাম সম্পদ সঞ্চয় করার কারণে তাকে আগুনের পাথর খেতে হবে, যার মাধ্যমে তাকে কষ্ট দেওয়া হবে। যেভাবে দুনিয়ায় থাকতে তার সঞ্চিত হারাম সম্পদ গ্রাস করেছে, সেভাবে তার গলায় আগুনের পাথর ঢুকিয়ে দেয়া হবে। এটাই হচ্ছে কিয়ামতের পূর্ব পর্যন্ত বরজাখী জীবনের শাস্তি, এবং এর সাথে থাকবে তার উপর আল্লাহর অভিশাপ। আল কাবাইর লিজ জাহাবি। শরমাতি বিওয়াস, আজকে আমরা সর্বশেষ 5 নম্বর হাদিস জেনে সমাপ্তি করব। আসুন 5 নম্বর হাদিস জানি। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওইসব গুনাহ থেকে বেঁচে থাকব যার কোনো ক্ষমা নেই। 1 নং, গনিমতের মাল চুরি করা থেকে। যে ব্যক্তি খেয়ানতপূর্বক গনিমতের মাল থেকে কোনো কিছু নিয়ে নেয়, কিয়ামতের দিন সে উহা নিয়ে উপস্থিত হবে। 2, সুদ খাওয়া থেকে, কেননা সুদখোরকে কিয়ামতের দিন পাগল ও উন্মাদ অবস্থায় উঠানো হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা তিলাওয়াত করেন, যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। আল মুজামুল কাবির লিতাবরানি। শরমাতি বিওয়াস, সুদের ভয়াবহ। সুদ নামটি শুনতে কেমন লাগে, এর আযাবও হবে ভয়াবহ, কঠিন আযাব। তাই আসুন আমরা এর থেকে নিজে বাঁচি, অপরকে বাঁচাই। দুনিয়ার লোভে না পড়ি, আখের চিন্তা করে আল্লাহকে ভয় করি, আল্লাহর রাসূলের হাদিস মতে চলি, তাহলে আমরা দুনিয়া আখেরে সফল হব। শরমাতি বিওয়াস, যে কথাগুলো শুনলাম আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এরপরে আমল করলে সফলতা আসবেই আসবে। তা আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বড়দেরকে শ্রদ্ধা করি, ছোটদেরকে স্নেহ করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।